একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের এই আলোচনাতে আমরা এমন একটা বিষয় নিয়ে এসেছি, সেটা হচ্ছে আমাদের যে পুনরুত্থানের উপরে। আমরা জানি কদিন আগে আমরা গুড ফ্রাইডে পালন করেছি এবং ইস্টার পালন করেছি। ইস্টারে অর্থাৎ আমরা এটা জানি যে প্রভু যীশু খ্রিস্ট তিনি কবর থেকে উত্থাপিত হয়েছিলেন, সেই বিশ্বাসে আমরা এগিয়ে চলেছি। আর একইভাবে আমাদের জন্য সেই প্রত্যাশা রয়েছে, যেটা হচ্ছে আমরাও একদিন উত্থাপিত হব। কিন্তু প্রশ্ন হচ্ছে এটাই যে আমাদের যে রক্ত মাংসের শরীর, সেই রক্ত মাংসের শরীর কি কবর থেকে উঠবে? আমাদের দেহ কি কবর থেকে উঠবে? এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনায় যাব। তাই আলোচনাটা খুবই গম্ভীর এবং গুরুত্বপূর্ণ। সেই দিনে প্রভু যীশু খ্রিস্ট তিনি শিষ্যদেরকে প্রশ্ন করেছিলেন, যে সমস্ত শিষ্যরাই সেখানে ছিল, যে আমি কে, অর্থাৎ মনুষ্যপুত্র কে? এ বিষয়ে লোকে কি বলে? অনেকে অনেক রকম ভাবে বললেন। কেউ বলছে আপনি যোহন বাপ্তাইজক, কেউ বলছেন এলিও, কেউ বলছে কোনো প্রাচীন কালের কোনো ভাওবাদী। কিন্তু পিতর তিনি বলেছিলেন আপনি সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র, যেটা আপনি পাবেন মথি তার 16 অধ্যায় 17 পদ থেকে। খ্রিস্ট সেখানে এই পিতরের উত্তর শুনে পিতরকে বলেছিল, ধন্য তুমি হে জোনার পুত্র সিমন, ধন্য তুমি, কেননা রক্ত মাংস ইহা তোমার কাছে প্রকাশ করে নাই, কিন্তু আমার পিতা ইহা তোমার কাছে প্রকাশ করেছেন। অর্থাৎ খ্রিস্ট যে আসলে কে, সেটা পিতরের মুখ থেকেই নির্গত হয়েছে। আর সেটা পিতরের রক্ত মাংসের শরীরের পক্ষে কখনোই সম্ভব হবে না যে খ্রিস্টকে প্রকৃতপক্ষে প্রকাশ করা। আবার যদি যান সেখানে দেখবেন যোহন 3 অধ্যায় 6 পদ, সেখানে বলছে যাহা আত্মা হইতে জাত তাহা আত্মাই, যাহা মাংস হইতে জাত তাহা মাংসই। আবার শাস্ত্রে যদি অনেক জায়গায় দেখেন, সেখানে বলছে মাংসিক অভিলাষ হচ্ছে জাগতিকতা, জগৎ ভিত্তিক। অর্থাৎ তোমরা এই সমস্ত কিছু পরিত্যাগ করো। জগতে যা কিছু আছে, চক্ষুর অভিলাষ, মাংসের অভিলাষ, জীবিকার দর্প, এটা হচ্ছে জগৎ হইতে উৎপন্ন হয়েছে, এগুলো পিতা হইতে কখনোই আসতে পারে না। আবার যদি 1 করিন্থীয় 15 অধ্যায় সেখানে আপনি দেখেন 50 থেকে, সেখানে লেখা রয়েছে রক্ত মাংস ঈশ্বরের রাজ্যের উপযোগী নয়। অর্থাৎ রক্ত মাংসের শরীর যখন ঈশ্বরের রাজ্যে যাবে না, তাহলে এই রক্ত মাংসের শরীরটা আমাদের কি কবর থেকে উঠবে? আমাদের এই দেহটা, সেটা কি কবর থেকে ওঠার কোনো প্রয়োজন রয়েছে? এই বিষয় নিয়ে আমরা আসছি। কিন্তু এখানে দেখুন, যীশু খ্রিস্ট যখন রক্ত মাংসের শরীরে পৃথিবীতে এসেছিলেন, তার আগে তিনি তো আত্মিক শরীরে ছিলেন, তিনি তো জ্যোতির্ময় সত্তায় ছিলেন, তিনি তো রক্ত মাংসের শরীরে ছিলেন না। যীশু খ্রিস্ট রক্ত মাংসের শরীরটা পেয়েছিলেন এই পৃথিবীর সেই মরিয়মের থেকে। তাই এই রক্ত মাংসের শরীর স্বর্গ থেকে আসেনি, এই রক্ত মাংসের শরীর ঊর্ধ্ব হইতে আসেনি। রক্ত মাংস এখানে পৃথিবী থেকে এসছে, অর্থাৎ মরিয়ম থেকে যীশু খ্রিস্ট পেয়েছেন। এই রক্ত মাংসের শরীর, আপনি বলুন তো, যদি না ঈশ্বরের রাজ্যে যায়, তাহলে এই রক্ত মাংসের শরীর কবর থেকে ওঠার প্রয়োজন আছে কি? এখন আপনি বলবেন যে রক্ত মাংসের শরীরটা উঠবে, কিন্তু তার রূপান্তর ঘটবে। আপনি চিন্তা করুন তো, রক্ত মাংসের শরীর যদি কবর থেকে ওঠে, তাহলে তার রূপান্তর ঘটে, সেটা কি রক্ত মাংসের শরীরটা রূপান্তরিত হয়ে আত্মা হয়ে যাবে? রক্ত মাংসের শরীরটা রূপান্তরিত হয়ে অন্য কোনো ধাতুর শরীর হয়ে যাবে? লোহা, সোনা, হীরা, রূপা ইত্যাদির কি শরীর হয়ে যাবে? বা অন্য কোনো ঝলসানো শরীর হয়ে যাবে? বা অন্য কোনো র্যাডিক্যালি চেঞ্জ হয়ে, যেটা আমরা বলছি যে বিকৃত দেহ অন্যরকম দেহে রূপান্তরিত হবে, তাহলে সেই দেহটাকেও ঈশ্বরের রাজ্যে যাবে? সেটাও তো যাবে না। তাহলে পরিবর্তন বা রূপান্তর হয়ে সেটা তো আর আত্মা হবে না। কেননা আপনি চিন্তা করুন, যে মানুষের মৃত্যু ঘটছে, তার আত্মা তো বর্তমানে রক্ত মাংসের শরীরে নেই, বা যাকে কবর দেয়া হলো, সেই কবরের মধ্যে তো সেই আত্মাটা নেই, সে তো চলে গেছে উপরে, সে তো তার স্টোরেজে চলে গেছে, সেখানে যাওয়ার, যেখানে যাওয়ার সেখানে তো চলে গেছে। এবারে যদি রক্ত মাংসের শরীরটাই ওঠে, তাহলে ওই আত্মাটাকে আবার রিটার্ন পাঠাতে হবে। রিটার্ন পাঠিয়ে রক্ত মাংসের শরীরটাকে জীবিত করা হলো, আবার সে রক্ত মাংসের শরীরটা উঠলো, উঠে যখন স্বর্গে যাওয়ার বেলায় হলো, আবার রক্ত মাংসের শরীরটা তো যেতে পারবে না যেহেতু, তাহলে সেটাকে আবার কি করা হবে? সেটা আপনি বলছেন রূপান্তরিত হবে। রূপান্তরিত হয়ে আত্মা তো হবে না, কেননা তার আত্মা আগে থেকে তো উপরে রয়েছে। সেই আত্মাটাই তো স্বর্গে যাবে, বা সেটা তো আত্মিক জগৎ, সেখানে তো অন্য কোনো ধাতু, অন্য কোনো বিষয়ে রক্ত মাংস যাবে না। তাহলে আপনি ভালো করে চিন্তা করে বলুন তো, যখন এই রক্ত মাংসের শরীরটা যাবে না উপরে, তাহলে এই রক্ত মাংসের শরীরটা ওঠার প্রয়োজনটা কি? ওঠার দরকারটা কি? ওঠার তো প্রয়োজন নেই। যীশু খ্রিস্ট যখন সেই ক্রুশে শেষ বাণীর সঙ্গে সঙ্গে চিৎকার করেছিলেন এবং তিনি
আমরা জানি যে চিৎকার করার সঙ্গে সঙ্গে তিনি বলেছেন, পিত তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। এটা আমরা কদিন আগে গুড ফ্রাইডেতে সেগুলো শুনেছি। তার সঙ্গে সঙ্গে যে ঘটনাগুলো ঘটে গেছে, কিছু কিছু ঘটনা, সে কবর সকল খুলে গেছিল এবং সেখান থেকে লেখা রয়েছে পবিত্র ব্যক্তির দেহ উত্থাপিত হয়েছিল, তারা পবিত্র নগরীতে প্রবেশ করেছিল। আমরা এই জায়গাটা ভুল করি, যেটা আগের ভিডিওতে পরিষ্কার বর্ণনা করা রয়েছে, এই জায়গাটা ভুল করি। সেটা আপনি যদি দেখে নেন খুব ভালো হয়, যে সাতটা বাণীর শেষে কি ঘটনা ঘটেছিল বা ঘটলো তাতে পরিষ্কার দেওয়া আছে। তবু আমি ছোট্ট করে বলছি, রক্ত মাংসের শরীর যদি সেদিনে ওঠে কবর থেকে, তাহলে তো তারা সেই পবিত্র নগরী, যেটা হচ্ছে ঈশ্বরীয় রাজ্য বলছে, কেননা এই জেরুজালেম তো পবিত্র ছিল না, তখন সে পবিত্র নগরী তো ছিল না। আর রক্ত মাংসের শরীর যদি ওঠে কবর থেকে, উঠে আমি মনে করলাম এই জেরুজালেমে গিয়ে লোকদেরকে দেখা দিল, তাহলে ওই রক্ত মাংসের শরীরটা তারপরে কি করবে? সেটা তো উপরে চলে যাবে, উপরে গিয়ে তো স্বর্গে যাবে, কিন্তু স্বর্গে তো রক্ত মাংস যায় না। তাহলে ওই রক্ত মাংসের শরীরটা ওঠার দরকার কি ছিল? সেই দিনে ছিল আত্মা উঠেছিল। সেই দিনে যে সমস্ত মানুষ, পবিত্র মানুষরা স্বর্গে যাওয়ার উপযোগী ছিল, তাদের আত্মাগুলো একটা স্টোরেজে ছিল, একটা জায়গাতে বদ্ধ হয়েছিল। যীশু খ্রিস্ট যখনই এই প্রায়শ্চিত্ত সাধন করলেন, তখন সেই বন্ধনটা ভেঙে গেল, তখন সেখান থেকে উঠে তারা পবিত্র নগরীতে প্রবেশ করলো। সেটাকেই বলা হয় যে প্রকৃতপক্ষে যে তারা সেই পবিত্র নগরী, অর্থাৎ সেই ঈশ্বরীয় রাজ্যের দিকে ধাবিত হইল। এটা মানুষ বুঝতে না পারে, সেগুলো আত্মা উঠেছিল, আত্মা গিয়েছিল, রক্ত মাংস ওঠেনি, রক্ত মাংসও যায়নি। আপনি মনে করুন একটা কবরের মধ্যে যারা মৃত্যুবরণ করে, আমরা জানি কবরস্থানের সংখ্যা খুবই কম রয়েছে, সেই কারণের জন্য এক একটা কবরে অনেক মানুষকে দেয়া হয়। একটা কবর যদি অনেক পুরাতন হয়ে যায়, আবার যদি কোনো মানুষের মৃত্যু হয়, সেই কবরটা খুঁড়ে আবার সেখানে দেওয়া হয়। ওই জন্য খুঁড়তে খুঁড়তে অনেক হাড়গোড়, কঙ্কাল ইত্যাদি পাওয়া যায়। তাহলে একটা কবরের মধ্যে যদি 100টা মানুষকে দেয়া হয়, তারও বেশি হওয়ার কথা, কেননা প্রথম থেকে যদি এখন পর্যন্ত এবং শেষ দিন পর্যন্ত যত মানুষকে কবর দেয়া হবে অনেক বেশি হবে, তাও আমি ধরে নিলাম। একটা কবরের মধ্যে যদি 100টা মানুষকে কবরস্থিত করা হয়, তাহলে ওই কবরটা থেকে ওই 100টা মানুষের দেহ উঠবে? রক্ত মাংসের শরীর তো সে মাটি হয়ে গেছে, বিলীন হয়ে গেছে। আবার যদি মনে করুন 100টা মানুষকে একটা বাঘ খেয়েছে, বাঘ খেতে সেই মাংসগুলো বাঘ হয়ে গেছে এবং তার ডাইজেস্ট হয়েছে, এবং সেই কারণে বাঘের শরীর তো 100টা মানুষের সমান না। তাহলে ওখান থেকে যদি বলা হয় যে ওই 100টা শরীরকে ওই বাঘ ফেরত দেবে, ওই বাঘের শরীর থেকে মানুষের 100টা শরীর বেরাবে, তাহলে এটা কি সম্ভব? এটা কি হতে পারে? এখন আপনি বলবেন এটা হচ্ছে অলৌকিক শক্তি দেওয়া হবে, অলৌকিক ক্ষমতা দেওয়া হবে, যাতে বাঘ সেই ক্ষমতায় সেই সমস্ত মানুষের দেহগুলোকে ফেরত দেয়। এটা অটোমেটিক্যালি হবে। তাহলে আমি মেনে নিলাম আপনার কথাটা অটোমেটিক্যালি হবে। সেখানে ওই বাঘ যদি 100টা মানুষের রক্ত মাংসের শরীরকে ফেরত দেয়, তাহলে ওই রক্ত মাংসের শরীর তো উঠবে, সেটা তো ঈশ্বরের রাজ্যে যাওয়ার কথা। ওই রক্ত মাংসের শরীর তো ঈশ্বরের রাজ্যে যাওয়ার জন্যই উঠবে, কিন্তু রক্ত মাংস তো ঈশ্বরের রাজ্যে যাবে না, সেটা আবার চেঞ্জ হয়ে গিয়ে আবার কি কোনো ঝলসানো বডি হয়ে ঈশ্বরের রাজ্যে যাবে? সেটাও তো যাবে না, কিন্তু সে যাবে তো আত্মায়। তাহলে তার আত্মা সে তো আগে থেকেই উপরে আছে, ওখান থেকে উঠে চলে যাবে। এই রক্ত মাংসের শরীরের বডিটাকে আবার টেনে নিয়ে আসার দরকার কি? সে তো উঠবে না, সে তো উঠলেও তো যেতে পারবে না, তাহলে তো ওঠার প্রশ্নই নেই। এটা তো অযৌক্তিক, এর মধ্যে কোনো যুক্তিই নেই। আবার মনে করুন কোনো মানুষের বডিকে অ্যাসিড দিয়ে পুরো একদম নিঃশেষ করে দেওয়া হলো, তার কোনো চিহ্নই নেই, তাহলে সেখান থেকে তার বডিটা কি করে ফেরত আসবে? তাই এই জিনিসগুলো আমাদের এই খ্রিস্ট মণ্ডলীতে এই ভ্রান্ত জিনিসগুলো ছড়িয়ে পড়েছে। যেহেতু যীশুখ্রিস্ট পুনরুত্থিত হয়েছেন, যীশুখ্রিস্ট ছিলেন আলাদা, তিনি তো পরিত্রাতা, তিনি তো ত্রাণকর্তা, তিনি তো মুক্তিদাতা। সেই হিসাবে তার তো কাজ কিছু বাকি ছিল, কেননা আরো 40 দিন ছিল। আমরা দেখতে পাই, আমরা বুঝতে পারি, পড়ে আমরা জানতে পেরেছি তার আরো কাজ ছিল প্রকৃতপক্ষে সমস্ত কিছু সেট করা এবং সত্যের কথা ঘোষণার জন্য সেই শিষ্যদেরকে একত্রিত করে তাদেরকে আবার সুন্দর করে নিয়োগ করা। কিন্তু আপনি রক্ত মাংসের শরীর যদি কবরস্থিত হন, আপনি উঠে আপনার কি কাজ বাকি থাকবে? আপনি কি আবার কিছু করবেন? বা আপনি তো পরিত্রাতাও নন, তা সেই হিসাবে সেটাও তো যাবে না, তাহলে তো আপনার কোনো ওঠার প্রশ্নই নেই। তাহলে এই যে রক্ত মাংসের শরীর যে উঠবে, যে সমস্ত মণ্ডলী বলে, ওইগুলো হচ্ছে তাদের অজ্ঞতার কারণে বলে, তারা প্রকৃত মহাসত্য না জানতে পারার দরুন বলে। কেননা যীশুখ্রিস্ট সেদিনে ক্রুশ থেকে যখনই আত্মসমর্পণ করেছিলেন, তার বডিটা ক্রুশে ঝুলছে, তখনই তার পুনরুত্থান হয়ে গেছে।
কেননা লেখা আছে তখনও তার বডি যখন ঝুলছে তখনও সমাধিতে যায়নি। তার আগে লেখা রয়েছে, যেটা মথি 27 অধ্যায়ে পাবো, লেখা আছে তাহার পুনরুত্থানে তাহারা তাহার সঙ্গে উঠলো এবং উপরে গেলেন। তাহলে এখানে আপনি দেখতে পাবেন যীশু খ্রিস্ট তখনও তার রক্ত মাংসের শরীরে ক্রুশে ঝুলছিল, সমাধিও হয়নি, অথচ যিশুর পুনরুত্থান হয়ে গেছে। কেননা যিশু বলছেন তো, পিতা তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। আর দ্বিতীয় বাণীতে দেখেছি সেই দস্যুকে বলেছিল, অদ্বৈ তুমি আমার সঙ্গে পরম দেশে যাবে, মানে অদ্বৈ মানে আজই যাবে। সেখানে সেই দিনই গিয়েছিলেন। যিশু তো মিথ্যে কথা বলবে না। তখনও তো তার বডি ক্রুশে ছিল, তখনও তার বডি সমাধিতে যায়নি। সমাধিতে গেলেও সেদিনও তো তিনি ওঠেনি, আমরা জানি 3 দিনে উঠেছে। তাই তিনি তো সেই দিনে ওঠেনি, কিন্তু ওখানে লেখা আছে তাহার পুনরুত্থানে তাহারা চলে গেছিল। সেখানে তুরীয় নক্ষত্র বেগে হয়ে গেছিল। এটা হচ্ছে আত্মার পুনরুত্থান, এটা হচ্ছে খ্রিস্ট আত্মায় গমন করেছিলেন। তাই যত মানুষ প্রভুতে নিদ্রাগত হবেন তারা আত্মাতে গমন করবে, তাদের আত্মার যে স্টোরেজ হয়ে রয়েছে সেখান থেকে তারা ঊর্ধ্বে উপনীত হবে। এই রক্তমাংসের শরীর এখানে মিশে যাবে, কেননা এটা পৃথিবী থেকে পাওয়া, এ স্বর্গরাজ্যে যাবে না, পৃথিবীতেই বিলীন হয়ে যাবে। তাই এখানে আমাদের ধর্ম, আধ্যাত্মিকতা, বিশ্বাস যদি অন্ধ হয়, তাহলে আপনি হয়তো কিছুদিন মানুষের সামনে ভেলকি দেখাতে পারবেন, চমৎকার দেখাতে পারবেন, মানুষকে সুন্দর সুন্দর কথায় ভোলাতে পারবেন। প্রকৃতপক্ষে ভিতরে সে সত্যের জ্ঞান, সত্যের যুক্তি, সত্যের ধর্মীয় সেই আধ্যাত্মিকতা প্রকৃতপক্ষে না থাকার কারণের জন্য মানুষ এই ভ্রান্ত জিনিসগুলোকে তারা ঠিক বলে মানুষের কাছে চালিয়ে দেয়। কিন্তু প্রকৃতপক্ষে আপনি যদি একবার চিন্তা করে দেখেন, কেননা যীশু খ্রিস্ট যখন উঠেছিলেন তার আগে তিনি আত্মাতে ছিলেন। যীশু খ্রিস্ট যখন তিনি রক্তমাংসের শরীরে আসেন তার আগে তিনি আত্মাতে ছিলেন। এবং যে সমস্ত মানুষরা মৃত্যুবরণ করছে, কবরে যাচ্ছে, তাদের আত্মা স্টোরেজ হয়ে আছে, ওই কবরের মধ্যে আত্মা নেই। সেই আত্মাটা তার স্টোরেজ রুম যেখানে যেমন কাজ করেছে সে অনুযায়ী সেখানে আছে। তাই যদি এই রক্তমাংসের শরীর ওঠে, আবার সেই আত্মাটাকে এসে রক্তমাংসটাকে শরীরটাকে জাগিয়ে দিয়ে তুলে আবার ওই মানুষটাকে আবার নিদ্রাগত করে তাকে আবার উপরে যেতে হবে, কারণ এই রক্তমাংসের শরীর তো উপরে যাবে না। তাই এই কুসংস্কারগুলো, এটাকে বলে খ্রিস্টীয় কুসংস্কার, এই কুসংস্কারগুলো ত্যাগ করুন, তবে সত্য আপনার কাছে প্রকাশ পাবে। এই সমস্ত হাবিজাবি জিনিস যদি আপনার মাথায় ভর্তি করে ফেলেন, তাহলে সত্যের জিনিস আসবে কি করে? তাই আমাদের রক্তমাংসের শরীর কোনোদিন পুনরুত্থিত হবে না, আমরা পুনরুত্থিত হব, আত্মাতে আমরা ঊর্ধ্বে যাব। কেননা সেটা আত্মার জগৎ, মাংসের জগৎ না, অন্য কোনো ধাতুর জগৎ না। তাই এটা ওঠার কোনো প্রশ্নই নেই, এটা অযৌক্তিক। তাই সেই কারণে আপনি জাগুন, খ্রিস্টীয় বিশ্বাসে আরো বলিয়ান হন, তবে মহাসত্য আপনার কাছে প্রকাশ পাবে। তাই আরো কিছু জানতে গেলে আমাদের সঙ্গে যুক্ত থাকুন, তবে এমন কিছু জানতে পারবেন যা হয়তো আগে কখনো আপনি বুঝতে পারেননি বা জানতে পারেননি। তাই আমাদের সঙ্গে যুক্ত থাকুন, যোগাযোগ করুন আরো মহাসত্য জানার জন্য। তাই মহাসত্যময় ঈশ্বরের ধন্যবাদ দিয়ে আজকে আলোচনা এখানেই শেষ করছি। প্রভুর গৌরব।